আমার কাছে যখন প্রথমে যে বাদী আসে তার গাড়ির সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে কীভাবে চুরি করছে, প্রথমে আমরা চোরটাকে আইডেন্টিফাই করার জন্য ম্যানুয়াল কিছু সোর্স নিয়ে কাজ করি। আমার থানা এলাকায় যারা গাড়ি চুরি করে তাদের চোরদের নিয়ে স্টাডি করি। তো কিছু তথ্য প্রযুক্তির সহায়তা নিই। তো এক পর্যায়ে আমার টিম পাসলাইশ গতকালকে তাদেরকে পতেঙ্গা সি বিচ থেকে গাড়িসহ চোরসহ আটক করতে সক্ষম হয়। ও সম্ভবত প্রথমবার চুরি করছে। আগে তার কোনো পিসিপিআর নাই, আমরা সিডিএমএ যাচাই করছি, কোনো ধরনের পিসিপিআর নাই, প্রথম চুরি তার। আমাদের আসলে ব্যাগ পেতে হয় নাই। আমরা তো আসলে কোনো একটা ঘটনা যখন ঘটে আমরা একটা টিম গঠন করি। তো আমরা চেষ্টা করি যত দ্রুত সময়ের মধ্যে আমরা মানে যে কোনো চুরি হোক বা যে কোনো ঘটনা যেন আমরা ডিটেক্ট করতে পারি এবং আসামিকে আমাদের হেফাজতে নিতে পারি। তো এটা আমরা মোটামুটি আমরা চেষ্টা করি, যার কারণে আমরা খুব দ্রুত পেয়ে গেছি, কিন্তু আমাদের বেশি ব্যাগ পেতে হয়নি। এটা অনেক ক্ষেত্রে যখন চুরি করে গাড়িগুলো তারা পার্টগুলো খুলে পার্ট বিক্রি করে দেয়। কারণ এই গাড়ি তো সে রোডে চালাইলেই নাম্বার দিয়ে সে ধরা পড়বে, গাড়ি চালাতে পারবে না। তো ভাগ্য ভালো যে আমরা একটু দ্রুতই পেয়ে গেছি আর কি। আমাদের টিমটা খুব অ্যাক্টিভলি কাজ করছে, যার কারণে আমাদের খুব দ্রুতই আমরা সফল হয়েছি বলা যায়। সে যেটা আমাদেরকে যেটা স্বীকার করলো আর কি, সে লুবে পড়ে কিন্তু মূলত কাজটি করছে। তো সেই গাড়ি সুযোগ পাই নাই, সুযোগ পেলে হয়তো যেখানে গাড়ি কাটা হয় সেখানে বিক্রি করে দিতে আর কি। তার প্ল্যান ছিল যে বিক্রি করে দেবে, কিন্তু সুযোগ পায়নি, সে সুযোগটা পায়নি, সময় পায়নি। এখন পর্যন্ত স্বীকার হয়ে অনেক কে ছিল, সে বলতেছে সে এমনি আমরা দেখতেই পাচ্ছি সে একাই করছে। তো অন্য কারো নাম এখন পর্যন্ত আসে না। আমরা রিমান্ডে আনবো, রিমান্ডে আনলে হয়তো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আমি তাকে প্রশ্ন করছি, সে যেভাবে স্মুথলি চুরি করে নিয়ে গেছে কনফিডেন্টলি, তার কাছে কোনো মাস্টার কি আছে কিনা। কারণ এর আগেও আমি মোটরসাইকেল সিন্ডিকেট ধরেছিলাম যখন আমি লক্ষ্মীপুর ছিলাম। তাদের মাস্টার কি দিয়ে যে কোনো মোটরসাইকেল স্টার্ট করা যায় উইদিন 5 সেকেন্ডস। তো সে যেভাবে কনফিডেন্টলি গাড়ির কাছে গিয়েছে এবং দরজা খুলছে এবং স্টার্ট করে নিয়ে গেছে, তো আমিও সন্দেহ করেছিলাম এখানে তার কাছে কোনো মাস্টার কি আছে কিনা। সে যেটা বললো মাস্টার কি না, তার একটা পুরানো গাড়ির, তার নিজেরও একটা গাড়ি ছিল যেটা বিক্রি করে দিয়েছে, ওই গাড়িটা পুরানো চাবি তার মধ্যে রয়ে গেছে। ওই পুরানো চাবি দিয়েই নাকি মোটামুটি একই স্টাইলের গাড়ি হলে চাবি পুরানো হয়ে গেলে এগুলো মোটামুটি কাজ করা যায়। সে যেটা বললো তারটা কাজ করছে গাড়ি, মোটামুটি সে অভিজ্ঞ বলা যায় গাড়ির কাজে। সে কনফিডেন্টলি কিন্তু গেছে। তার ভিডিওতে কিন্তু দেখলে বোঝা যায় সে কিন্তু বেশিক্ষণ সময় নেয়নি, বেশিক্ষণ সময় কিন্তু নেয়নি। সে ফলো করছে, আগে থেকে ফলো করছে সিকিউরিটি আছে কিনা। এবং সে যে গাড়িটা বিক্রি করছে তার আগে সেই গাড়িটা একই মডেলের গাড়ি, মানে গাড়িটা ছিল হচ্ছে টয়োটো জি করলা আর কি। তার একটা গাড়ি ছিল এরকম, যে গাড়ি বিক্রি করছে একটা চাবি তার মধ্যে রয়ে গেছে এবং এই চাবি দিয়েই তার কিন্তু কাজ হয়ে গেছে। সে আপাতত এটাই বলছে, যদি আমরা রিমান্ড আনি হয়তো তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলেও হয়তো আরও তথ্য পেতে পারি। প্রাথমিকভাবে এই তথ্যটুকুই পাওয়া গেছে যে তার পুরনো একটা চাবি ছিল পুরনো গাড়ির, যেটা বিক্রি করে দিচ্ছে, সেই চাবি দিয়ে সেই কাজটা সেরে ফেলল। সিকিউরিটি তখন আসলে ইফতারের সময় ছিল, তো ইফতার তো আমরা প্রথমে কিন্তু সিকিউরিটি একটু মানে সন্দেহের তালিকায় রেখেছিলাম, বাট পরে আমরা ওখান থেকে সরে আসি। আর সিকিউরিটি থাকলে কিন্তু সে সহজে নিতে পারতো না। সিকিউরিটি তখন ইফতারের সময় ছিল, ইফতার করতে উপরে উঠছিল, এই সুযোগটাকে সে কাজে লাগিয়েছে। আমার নিজের নিরাপত্তা যদি আমি নিজে নিতে না পারি, তাহলে আমাকে অন্যরা এসে নিরাপত্তা দিয়ে যাবে না। নিজের গাড়ি বলি, নিজের জীবন বলি, সব কিছু নিজের একটু সচেতন থাকা দরকার।